হচ্ছে আপনার দল কি মানে তারা কি জানতে চায় আপনার থেকে, বা কতদিনের মধ্যে আপনাকে বা জবাব দিতে হবে? আমি দলের অভ্যন্তরীণ কোনো বিষয় সম্পর্কে কোনো বক্তব্য আমি রাখছি না, এবং এ সংক্রান্ত বিষয়ে যারা যা দিয়েছেন তারাই বলতে পারবেন। এ ব্যাপারে আমার কোথাও কোনো বক্তব্য নেই। আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি এবং থাকব। আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার দল এবং পরিবারের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ফলে আমি দল করি মমতাদিকে দেখে, অভিষেককে দেখে, তৃণমূল পরিবারকে ভালোবেসে। একটা ইমোশনাল ইনভলভমেন্ট হয়ে আছে আমার জীবনে। নানা উত্থান পতনের পরেও আমি কোনো অবস্থায় দল ছাড়ার কথা ভাবিনি বা এই ধরনের কোনো চিন্তা করিনি। ফলে বাকি কোথায় কি হচ্ছে এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আরে হোয়াটসঅ্যাপ যদি খোলা থাকে বহু জিনিস আসতে পারে। এখন আমি কোনো অস্বীকার কিছুই করছি না। যদি আমাকে কেউ কিছু দিয়ে থাকে তবে তার বিস্তারিতটা তারা নিশ্চয়ই যারা বলার তারা বলবেন, বলার না হলে তারা বলবেন না। আমি দলের যদি কোনো কমিউনিকেশনের কোনো ব্যাপার থাকে, অভ্যন্তরীণ কমিউনিকেশন, সেটা নিয়ে আমি কোনো বক্তব্য আমার কিছু নেই। আপনি পড়েননি শোকজ লেটারটা আপনি পড়েননি? না, আমি পড়বো নিশ্চয়ই সময় হলে। আমি পড়িনি, আমি গান শুনছিলাম। ইয়ে মেরা প্রেম পত্র পড়কর কে তুম নারাজ না হোনা, কে তুম মেরে জিন্দেগি হো, কে তুম মেরে বন্দেগি হো। আমি গান শুনছিলাম। গানটা গাইবেন না? ये मेरा प्रेम पत्र पढ़कर कि तुम नाराज ना होना, कि तुम मेरे जिंदगी हो, कि तुम मेरे बंदगी हो, कि मेरा प्रेम पत्र पढ़कर। আমি গান শুনছিলাম। আমি বাকি কোনো টেনশনের বিষয় নিয়ে আমি মাথা ঘামাইনি। আর আমি দলের কোনো চিঠি বা কিছুর কোনো বিষয় আমি কোনো কথা বলবো না। আমি আপনি বললাম তো, আমি পুরোটা আমি ব্যস্ততায় ছিলাম। আমি তাপসদার বাড়ি গেছিলাম, তারপর আমার খিদে পেয়েছিল, আমি খাচ্ছিলাম। ফলে আমার সব অনেক হোয়াটসঅ্যাপ জমে আছে। আমি দেখেছি কি কি এসছে, কিন্তু আমার পড়া হয়নি। আমি গাড়িতে ছিলাম, গান শুনছিলাম। ইয়ে মেরা প্রেম পত্র পড়কর কে তুম নারাজ না হোনা, कि तुम मेरे जिंदगी हो, कि तुम मेरे बंदेगी हो। আরে ভাই, আমার হোয়াটসঅ্যাপ এতগুলো হোয়াটসঅ্যাপ এসছে, অনেক নানা দরকারি নানা জিনিস এসছে। তো আমি তার মধ্যে আমি নিশ্চয়ই একটু এক জায়গায় হলে আমি পড়বো। আমার পুরনো বান্ধবী অনেকদিন বাদে টিভিতে বোধহয় আমায় দেখেছে, সেও দেখলাম একটা হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে। না, আমি অনেকগুলো জমে আছে। তুমি দেখো, আমার এখানে প্রায় 999+ হোয়াটসঅ্যাপ ঢুকে আছে। তার মধ্যে আমি জানি কোন একটা নাম্বার থেকে কিছু এসছে, কিন্তু আমি এখন পড়িনি, আমি গান শুনছিলাম। আপনাকে সুকজ করছে, আপনার পদত্যাগ গৃহীত হচ্ছে, তাহলে কি দল আপনাকে প্রয়োজন মনে করছে না? দেখুন, আমাকে যদি, আমি দলের একজন কর্মী, আমি দলের একজন সমর্থক। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি এত বড় একটা তৃণমূলের পরিবার, পাহাড় থেকে সাগর অন্য রাজ্যেও তৃণমূল কংগ্রেস একটা ঐতিহাসিক ব্রিগেড করতে চলেছে। এরপরে বিপুল সাফল্য পাবে লোকসভা নির্বাচনে। ফলে আমি একজন কর্মী হিসেবে অত্যন্ত ভালো আছি এবং আমার আমি আরাম আছি। এই গান টান শুনছি, অমুক তমুক বলছি তো। আমি সকালে তাপস রায়ের বাড়ি গেছিলাম। আপনাদের মাধ্যমে আমি তাপসদার কাছে আর একটা অনুরোধও রাখতে চাই যে শ্রদ্ধেয় তাপস রায়, তাপসদা আমার দাদার মতো, তাপসদা আমার নেতা। আমি একজন কর্মী শুধু নয়, আমরা একটা দাদা ভাই সম্পর্ক। কলেজের তাপসদা আমার সিনিয়র। তো এখন সেখানে আমার বক্তব্য, তাপসদা যদি কোনো কারণে ইস্তফা দিয়ে থাকে, দল ছাড়ার কথা বলে থাকে, তাহলেও আমি তাপসদাকে অনুরোধ করব যে যদি কোনো যন্ত্রণা থাকে,
যদি কোনো বক্তব্য থাকে তাহলে তাপসদা আপাতত একটু বিশ্রামে থাক। দয়া করে তাপসদা যাতে অন্য কোনো দলে যোগদান না করে। যখন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কোনো চিঠি দিয়ে ফেলেছে, আমি তো তাকে বলতে পারি না দাদা ফিরিয়ে নাও। সকালে ব্রাত্য বসু ছিল আমার বন্ধু, বা তাপস রায়ের সঙ্গে আমি ব্রাত্য কথা বলেছি, আমরা চেষ্টা করেছি, আমরা অনুরোধ করেছি, কিন্তু সিদ্ধান্ত পুনর্বিবেচনা সেগুলো নিয়ে আমরা বলতে চাই না। সেটা আমি কেন বলবো, আমাদের দলের মুখপাত্ররা বিষয়ে বলবেন, আমি বলার কেউ নই। তো এখন আমি এইটুকু বলতে পারি তাপস রায়কে অনুরোধ করা যে দাদা আপনি যখন ছেড়েছেন কোনো যন্ত্রণায় বা কোনো বক্তব্যে বা তো তাহলে আপনাকে পদত্যাগ প্রত্যাহার করতে হবে না, কিন্তু একটু যদি কদিন বিশ্রাম নেন, যদি সম্ভব হয় বিবেচনা করে দেখবেন। আপনি নিশ্চয়ই আপনার মতো কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি দয়া করে কোনো প্রতিপক্ষ রাজনৈতিক দলে যোগদান করবেন না। ধরুন আমি যে তৃণমূল করছি, আমার কি কোনো অভিমান নেই, আমার কি কোনো বক্তব্য নেই, কিন্তু যখন দল এটা দিনের শেষে, যতই গণতান্ত্রিক দল হোক, দিনের শেষে এটা একটাই বক্তব্য যে নেত্রীর নাম মমতা ব্যানার্জি, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলটার নাম তৃণমূল কংগ্রেস। ফলে আমরা যা যা সমস্যা হবে আমরা আবার সেগুলো সর্ট আউট করার জন্য আমরা নেতা নেত্রীর সঙ্গে কথা বলবো। আপনি দয়া করে অন্য কোনো প্রতিপক্ষ দলে আপনি যোগ দেবেন না, সেক্ষেত্রে একটা রাজনৈতিক বৈরিতা, অনভিপ্রেত একটা পরিস্থিতি তৈরি হবে। ফলে এটা আপনাদের মাধ্যমে আমি এই অনুরোধটা তাপসদাকে করতে পারি। বলছি, আপনারা যে দলে কি তাপস উনি রায়ের যোগ বাড়িতে দিচ্ছেন গিয়েছিলেন এরকম কোনো আজকে, নির্দিষ্ট সেটা- খবর আসছে? দেখুন, দলের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, নেতার নাম অভিষেক ব্যানার্জি, ঘাসের উপর জোড়াফুল প্রতীক। ফলে আমাদের তার পরের স্তরে যদি কোনো মনোমালিন্য বা মতপার্থক্য বা অভিমান বা ক্ষোভ কিছু হয়, যখন কোনো নির্বাচন আসে বা যখন কোনো বৃহত্তর একটা লড়াইয়ের পরিবেশ আসে, তখন গোটা পরিবার কর্মীরা নিশ্চিতভাবে নেত্রীর ছবি দেখে, নেতার ছবি দেখে, সিম্বলকে দেখে তখন সেই যুদ্ধটায় নেমে পড়েন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কর্মীরা নিশ্চিতভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি, যার উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসটা করা, তো সেই জায়গায় অটুট থাকবেন। আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে সেটাই বলতে পারি। কুণালদা, একটা প্রশ্ন করছি। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিজের অসন্তোষের কথা বহুবার ঘনিষ্ঠ মহলে বলেছে। আপনার কি মনে হয় যে দলকে এই বিষয়টা একটু দেখা উচিত ছিল? এই যে একজন নেতাকে ঘিরে আরেকজন নেতার এই যে একটা দীর্ঘদিনের আমি এবার এই বিষয়টা কোনো মন্তব্য এখন করছি না। আমাকে একটু আগে সুদীপদা ফোন করেছিলেন এবং সুদীপদা আমাকে চায়ের নেমন্তন্ন করেছেন, সন্ধ্যে 7টায় আমি চা খেতে যাব। হঠাৎ চায়ের নেমন্তন্ন? সুদীপদা ফোন করেছেন, সিনিয়র নেতা, আমি ফোন ধরলাম এবং সুদীপদার সঙ্গে আমার কথা হলো। যাবেন? কিন্তু এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলে তো আপনাকে শোকজ পেতে হয়েছে। আমি তো আবার বলছি, আমি এখনো চিঠি পড়িনি। ইয়ে মেরা প্রেম পত্র পড়কার, চিঠির উত্তর দেবেন না? আমি জানি না পুরো কি আছে, এতগুলো হোয়াটসঅ্যাপ ঢুকেছে, আমি দেখিনি, যেটা জানি না আমি কি বলবো। আমি গাড়িতে গান শুনছিলাম। মানে রাজ্য সভাপতি শোকজকে আপনি গুরুত্ব দিচ্ছেন না? কেন দেবো না? রাজ্য সভাপতি আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুব্রত বক্সিদাও আমাকে স্নেহ করে, আমিও সুব্রত বক্সিদা একজন পুরনো দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক। আমি কেন, সুব্রতদা জানেন আমি যে অনেক সময় ভালো বক্তৃতা করি, অনেক মজার মজার কথা বলি, আপনারা অনেকে জানেন না। বক্সিদা সন্ধ্যেবেলা বা বক্সিদা দুপুরবেলা যখন যা মনে পড়ে ফোন করে আমাকে ধরিয়ে দেয় যে কুণাল এইটা বললে মজাদার হবে, ওইটা বললে মজাদার হবে। তো ফলে বক্সিদার সঙ্গে আমি এবং আমি যে একটু রেগে বাইরে মুখ খুলতে চলেছি, এটা তো আমি বক্সিদাকে বলেছিলাম না বাবা এটা নিয়ে বলবো না। তো এখন যে এটা না, আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। কি জানিয়েছিলেন? মুখ খুলতে না না না, বক্সিদার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। বক্সিদা আমার রাজ্য সভাপতি এবং বক্সিদাকে আমি সম্মান করি, ভালোবাসি, বক্সিদাও আমায় ভালোবাসেন। ফলে এর মধ্যে বক্সিদাকে টানবেন না। আমি শুধু সাংগঠনিক কোনো চিঠি কমিউনিকেশনের ব্যাপারে কোনো কমেন্ট করব না। আমি বারবার বলছি, আমি একটি চিঠি পেয়েছি, আমি তখন ব্রাত্যর সঙ্গে তাপসদার বাড়িতে ছিলাম, এত ফোন আসছিল, SMS আসছিল, এবং তার মধ্যে আপনারা যারা আছেন আপনাদের প্রচুর ফোন এবং SMS ঢুকছিল, আমি সেগুলো খুলিনি। আপনারা দেখুন, ব্লুটিক পাবেন না। এরপরে আমার প্রচুর খিদে পায়, তো
তখন আমি খেতে যাই, কারণ সকাল থেকে আমার সেরকম খাওয়া হয়নি, তাপসদাকে নিয়ে টেনশনে ছিলাম, ফলে আমার সেভাবে গুছিয়ে পড়া হয়নি। আর আমি গাড়িতে গান শুনছিলাম, ইয়ে মেরা প্রেম পত্র পড়কর কে তুম নারাজ না হোনা, কে তুম মেরি জিন্দেগি হো তুম মেরি বন্দেগি। আমি যখনই ফাঁকা হবে আমি পড়বো। কিন্তু সুদীপদা আমার ফোন করেছিলেন এবং সুদীপদা বললেন যে মিটিংটায় আমাকে ডাকা হয়নি সেটা একটা অনিচ্ছাকৃত ভুল। সুদীপদা আমায় ডাকতে চেয়েছিলেন এবং ওনার অফিসের ডেসপ্যাচ থেকে চিঠিটা ভুল হয়ে গেছে এবং উনি সন্ধ্যাবেলা আমায় চা খেতে নেমন্তন্ন করেছেন বাড়িতে এবং আমি সন্ধ্যে 7টায় ওনার বাড়ি যাব। আপনাদের দুজনের কাছে তো মোবাইল ফোন রয়েছে, একে অপরের নাম্বার রয়েছে, বাড়ির লক্ষ্মী পুজো দেখ আপনাকে নিমন্ত্রণ করে। আমি যাই তো, চিঠির বদলে নয়না দিয়ে আমাকে নাড়ু খাওয়ার, নারকেল নাড়ু। তো চিঠির বদলে তো ফোন করেই ডাকতে পারতেন। সেটাও সুদীপদা বললেন আমার একটা ভুল হয়ে গেছে, যে আমি হোয়াটসঅ্যাপে ওটা পাঠিয়ে দেওয়া উচিত ছিল, কোনোভাবে মিস হয়ে গেছে। এতে আপনার ক্ষোভ মিটলো তাহলে? ক্ষোভের ব্যাপার না, তো আমারও কোনো আচরণে সুদীপদার দুঃখ হতে পারে, সুদীপদার কোনো ভূমিকায় আমার বক্তব্য থাকতে পারে। যদি আমরা সামনাসামনি বসে কথা বলে নিই তাহলে তো সেটা মিটে যায়। এটা তো ভালো হলো, এই যে সুদীপ দাকে নিয়ে আপনার একটা বিক্ষোভ ছিল, সুদীপ দা আপনাকে চা খেতে ডাকলেন। আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। আমি আমার তাপস দাকেও তো ডাকতে পারতেন, মিটে যেত বিষয়। সেটা তো আমি ওনার সঙ্গে আমার দেখা হলে কি কি আলোচনা হবে সেটা তো আমি এখানে আলোচনা করব না। আমি শুধু বলছি যে আমি সুদীপদা সংক্রান্ত কোনো মন্তব্য করব না। বিইং আ সিনিয়র, বিইং আ জেলা প্রেসিডেন্ট, বিইং আমার একজন সিনিয়র নেতা, তিনি আমাকে ফোন করেছেন, আমার ভালো লেগেছে, তিনি আমায় আমন্ত্রণ করেছেন, আমি দলের একজন সামান্য কর্মী, আমি যাব। সুদীপদা সংক্রান্ত যে অবস্থান আপনার, তাতে কি বলবেন এই আজকের পড়তে আপনি যে দুদিন এর মধ্যে অবস্থানের কোনো বিষয় নেই। যেগুলো ঘটনা, যেগুলো কোনো গ্রাউন্ড থাকে যে বিষয়গুলোর, সেগুলো কেন কি হয়েছে সেগুলো আরো সরাসরি সামনাসামনি কথা বললে ভুল বোঝাবুঝিগুলো আর বাড়ে না, মিটে যায়। ফলে সেই জায়গায় যখন একজন সিনিয়র তিনি এই একটা উদ্যোগ নিয়েছেন, তো আমারও উচিত একজন কর্মী হিসেবে সেটাতে রেসপন্ড করা। আমি রেসপন্ড করছি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা প্রার্থীর যে দাবি, সেটা কি অনড় থাকবে? যেহেতু সুদীপদা ফোন করেছেন, ফলে এই মুহূর্তে আমি সেই ধরনের কোনো কথা এই মুহূর্তে বলাটা অসৌজন্যের হয়। সেই বিষয়টা নিয়েও আমি সুদীপদার সঙ্গে কথা বলবো। কিন্তু শুধু আমার যা যা বক্তব্য, আমি যা যা বলেছি, আমি তো লুকিয়ে চুরিয়ে কিছু বলিনি। তা আমি সুদীপদা যখন তারপরে এই সৌজন্য দেখিয়েছেন যে আমাকে ফোন করে আমন্ত্রণ করার, তা আমিও সেই সৌজন্য দেখাবো, তার সঙ্গে তার কথা বলে, সেটা আমি বাইরে আলোচনা করবো কেন। থ্যাংক ইউ। সুদীপ দা আবার ভালো গান করে, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। একটা অন্য প্রশ্ন করছি, হ্যাঁ, যদি সুপ্রিম কোর্ট আজকে একটা ঐতিহাসিক রায় দিয়েছে, সাংসদ বিধায়কদের রক্ষা কবচ বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে, তো সংসদ বিধানসভায় ঘুষ নেওয়ার অভিযোগের ক্ষেত্রে যে বিশেষ রক্ষা কবচ দেওয়া হতো, পুরনো রায় বাতিল করলো সুপ্রিম কোর্ট, যেটা 7 সদস্যের একটা বেঞ্চ। না, সুপ্রিম কোর্টের এই রায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের অপরাধ এবং এর সঙ্গে আরো কিছু অপরাধ যদি আইনের প্রোটেকশন পেয়ে তাতে যদি প্রসিডিংস আটকে যায়, সেগুলো দুর্ভাগ্যজনক হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট আইনেই যদি সে বিষয়টা সমাধান করে দেন তাহলে সেটা তো খুবই ভালো। থ্যাংক ইউ। বলুন না, সেটা হলো ভোটে কোনোভাবেই ব্যবহার করা যাবে না সিভিক ভলেন্টিয়ার করা